দুপুরের লাঞ্চ মেনুতে আমাদের কি আছে? মাদার্স ডে স্পেশাল, সানডে স্পেশাল যেটাই বলুন না কেন সেটাই। তো আজকে চন্দনা বানিয়েছে চিকেন বিরিয়ানি আর হয়েছে চিকেন কষা, আর আছে পেঁয়াজ, আর আছে চাটনি, আছে তরমুজ। তো এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো মেনুটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন সবাই। তো এই যে এখন আমরা সবাই বসে গেছি, সবাই বসিনি, আসো। মনস তো খালি গায়ে বলে দূরে দাঁড়িয়ে আছে, আমার দেওয়ার খালি গায়ে তুলে দিলাম। চন্দনা বসেছে, আমার এই যে ছবি তুলতে ভালোবাসা তাকে বেশি করে দেখাই, আবার বলবে আমি দাড়ি কাটি না, তোমার কাকুর কোনো ব্যাপার নেই। আর ওই যে মেয়ে ওপরে, আর আমার মা এখানে, আর মনোজ এখন আসেনি, আমি ক্যামেরাটা ঘোরালে ও আসবে। তো মাদার্স ডে, তো আমার কাছে মাদার্স ডে বলে কিছু হয় না, কারণ আমার কাছে মনে হয় মায়ের জন্য আলাদা করে কোনো দিন, মানে কি বলেন, দিন ঠিক করা আমার মনে হয় না এটা উচিত। কারণ মাই হয়, মায়ের জায়গাটা কেউ নিতে পারে না। তো যাই হোক, সবাই যখন পালন করছে আমরাও একটু মুখে বললামই, আমরা পালন কিছু করছি না, জাস্ট বললাম। তো মায়ের ভালোবাসা আলাদাই হয়, আর বাবাকেও বাদ দিতে পারছি না, বাবা রাগ করবে কিন্তু, ওই দেখুন বসে আছে দূরে। বাবা মা তো বাবা মাই হয়, তো বাবা মার ভালোবাসাটা নিঃস্বার্থভাবে হয়। তো হ্যাঁ, ফাদার্স ডে বাবা মার ভালোবাসাটা নিঃস্বার্থভাবেই হয়। তো যাই হোক, আমার মা অসুস্থ, আমি এটুকু চাই আমার মা ভালো থাকুক, সুস্থ থাকুক, আর অবশ্যই করে বেঁচে থাকুক। কারণ মা না থাকলে আমার খুব কষ্ট হবে, কারণ আমি নিজে মা হতে পারিনি, এটা আমার একটা বিশাল কষ্ট। আর আমার মা যাতে বেঁচে থাকুক আমি এটা চাই। তো এটাই ঠাকুরের কাছে চাও, আমার মা সুস্থ থাকুক আর ভালো থাকুক। মা হতে পারেনি বলাটাও আবার ভুল, কারণ আমি আমার দেওরের ছেলে মেয়ে আর আমার দাদার দুই ছেলেকে আমি কোনোদিন আমার সন্তানের থেকে আলাদা করে দেখিনি। হ্যাঁ, ওই যে আমার মেয়ে, হ্যাঁ এইটা ঠিক, যে আমি যদি আমার ওই মেয়েকে যদি বলি আমার দেওরের মেয়ে, ও খুব রেগে যায়, এটা অতি সত্যি কথা। বা আমি কি ওর জ্যাকি, সবই বুঝলাম, আজকে পাতে যতগুলো মাংস হবে সব আমার পাতে। যদি বলি দেওরের মেয়ে, ও ভীষণ রেগে যায়, ওর জন্য আমি বলি না, আমি আমার মেয়েই বলি। তাই তো কিছু বলতে চাও? তো পুরো পরিবার আমরা এখন মজা করে বিরিয়ানি খাবো। তো আজকে সানডে, তো সেই হিসাবে তো এখন চন্দনা বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি মানে এমনি বাড়াবাড়ি করছে না, খাবার বাড়াবাড়ি করছে। আপনারা আবার ভেবে ফেলেন না কি বাড়াবাড়ি করছে। তো যাই হোক, বদন বিরিয়ানি কেমন হয়েছে একটু তাকাও, ও বডি দেখাবে না। বাবা কেমন হয়েছে? বাবা ভালো আছে? তো এই যে আমরা এখন সবাই মিলে বিরিয়ানি খাচ্ছি আর কি। এই যে মাম্মা, এই যে মাকে বসিয়ে রেখে দিয়েছি। আর কেউ ভাববেন না যে মাকে কেন বিরিয়ানি, ঘরে তৈরি বিরিয়ানি। আর হচ্ছে ডাক্তার মাকে বলেছে তেল মশলা কম খেতে, মা তো অল্প খায়, কোনো সমস্যা নেই, যেহেতু ঘরের তৈরি বিরিয়ানি। হ্যাঁ, আর একদিন, আর ও এমনি হালকা করেই করেছে, একদিন খেলে আমার মনে হয় না কোনো ক্ষতি হবে, যেহেতু ঘরের। আর ডাক্তারকে আমরা জিজ্ঞাসাই করে নিয়েছি, জিজ্ঞাসা করেই সব খাবার দাবার মাকে দিচ্ছি। এখনকার মতো এইটুকুই থাক, আমরা সবাই মজা করে বিরিয়ানিটাকে এনজয় করি। তো ঠিক আছে, আমরা খেয়ে নিই এখনকার মতো, টাটা।